আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের কালকে ক্লাসের পরে আজকে ওইসব ক্লাস হয়ে আসছে, লাস্টে যে 2-3টা ক্লাস করানো হয়েছে ওগুলোর বা এক্সাম্পলের ক্লাস আজকে। আজকে এক্সাম্পল 1 নিয়েছে। এগুলো মূলত অনেকখানি সহজ হবে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা কঠিন দিকে যাবো, এগুলো খুব ইজি, ঠিক আছে। তো এক্সাম্পল 1 কী বলছে? এক্সাম্পল 1 বলতেছে ক্যালকুলেট দ্য মাস ক্যালকুলেট করো বা ভরটা ক্যালকুলেট করো অ্যান্ড দ্য ডেন্সিটি অফ আর্থ গিভেন দ্যাট দেওয়া আছে। আমাদের এই তিনটা বের করতে হবে, পৃথিবীর মাস এবং পৃথিবীর ডেন্সিটি, ঠিক আছে। জাস্ট যেহেতু সারফেসের আমাদের দেওয়া আছে, ওইটা সূত্র ইউজ করতে পারি আমি, এবং আর এগুলোতে ইনক্লুড হয়ে যাবে। তো সারফেস সূত্র কী ছিল? জি এম ডিভাইড বাই কত? আর ই স্কোয়ার। তো এখানে এমটা কী ছিল? কি পৃথিবীর ভর ছিল, কিন্তু পৃথিবীর ভর ছিল, ঠিক আছে। তো আমাদের এখানে জিও নোন, আর ইও নোন, এসও নোন। তো এমটা যদি বের করো, জাস্ট তুমি সিম্পল ক্যালকুলেশন এটা তুমি করলে এরকম পাবা 16×10⁻24 কেজি পাবা, এরকম কিছু পাবা আর কি। এটা গেলো আমাদের 1 নম্বরের ম্যাথ, 1 নম্বরটার অ্যান্সার। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের ডেন্সিটি চাইছে। ডেন্সিটি হচ্ছে আমাদের রো চাইছে। রো ইকুয়াল কত? m/b, নিশ্চয়ই তুমি জানোই। তো এখানে রো যদি বের করি, m থাকলো উপরে, আর v কত? 4/3 পাই আর ই হোল কিউব, ঠিক আছে। এটা যদি বসাই দাও, পুরো ম্যাথ অ্যান্সার পেয়ে যাবে। তোমরা এরকম পাবা 5.5 ইন্টু 10⁻, বুঝছে, 3 কেজি পার মিটার কিউব। আমি ক্যালকুলেশন যাচ্ছি না, জাস্ট আমার মনে আছে দেখে করতেছি। এটা হলো আমাদের 1 নম্বর এক্সাম্পল। তারপর 2 নম্বর এক্সাম্পল করতেছি। আচ্ছা, তো এখানে 2 নম্বর কোশ্চেন করছে। 2 নম্বর কোশ্চেন বলতেছে যে যদি পৃথিবীর যে রেডিয়াস আছে, ওই রেডিয়াস যদি আমি শ্রাঙ্ক করে দিই বা কমাই দিই, 1% কমাই দিই, এবং ম্যাসটা সেম রাখি বা ভরটা সেম রাখা, তারপর ওইটা এই কাজটা করলে কী হবে? অ্যাক্সিলারেশনের, গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন আর কি, যেটা আর কি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স বলি, ওইটার কী অবস্থা হবে আর্থ সারফেসে? মানে কি, যখন এটা কমায় একটা ছোটো তৈরি করে ফেলতেছি, ওইটা সারফেসে মানটা এরকম হবে আগের সারফেসের তুলনা অনুসারে। ওকে, এটা আর কি মূলত। তো আমরা আগের সারফেস, যদি পৃথিবীটা আগের মতো থাকে, তো আমরা জিএস কী লিখতে পারি? জিএস সারফেস কী লিখতে পারি? জি এম ই ডিভাইড কত? আর ই স্কোয়ার, ঠিক আছে। বাট এবারকে এগুলো সব সেম থাকবে, বাট আমাদের সারফেস আর ই সেম থাকবে না। তাহলে জিএসও সেম থাকবে না, ঠিক না, সারফেসের। কারণ আমি 1% কমাই দেবো। 1% কমাই দিলে নতুন আর ই প্রাইমগুলো কী হইতেছে আমাদের 1% অথবা 1 বা ধরো 1 - 1/100, ওকে, 100 অফ জি আর ই, ওকে, এরকম আর কি। তো এটা যে স্কোর 99.999 আর কি, 99.9 বেস্ট, ঠিক আছে। তো নতুন যে পেশাদার, সেটা 99 হবে, 99% হবে আর কি, 99% অফ আর ই, অথবা বলতে পারো 99/100 আর ইও বলতে পারো, তোমার ইচ্ছা যেটা বলো আর কি, ওকে। তো নতুন যে সারফেসের মান, যদি আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স বা অ্যাক্সিলারেশন মান চাই, তাহলে জিএস এবার কী হবে? জিএস প্রাইম ইকুয়ালটা কী হবে? জি এম ই, যেহেতু ভর সেম, এই জন্য এম ই ইউজ হবে, ডিভাইডেড কত? আর ই প্রাইম স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের বলছে যে নতুন ফিল্ড ডিসটেন্স যে জিএস প্রাইম পাইছে, ওটার মূলত মানটা কীরকম হবে বা কি চেঞ্জটা কীরকম হবে, এটা কি মূলত চাইছে এখানে। তো আমি এক কাজ করি, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনের মধ্যে একটা সম্পর্ক দ্বারা করে। তো আমি কীরকম জাস্ট ভাগ করে দিই, জিএস প্রাইম ডিভাইড বাই জিএস ইজিক্যাল টু কি আমাদের এখানে থেকে জিএস প্রাইম না, তো জি এম ই বাই আর ই প্রাইম স্কোয়ার ইন্টু কত? আর ই স্কোয়ার, কারণ এটা ভাগাই দিলে উল্টো হয়ে যাবে, বা জি এম ই, ঠিক আছে। এটা কাটা। তো আমাদের এখানে থাকতেছে আর ই ডিভাইড বাই কত? আর ই প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 1/99 ডিভাইড বাই 100 স্কোয়ার আর ই। তো আমি যদি এখানে করো, জি এস প্রাইম ইকুয়াল টু কত? এটা 100/99 স্কোয়ার, সরি, আর ই তো কাটা যাবে আমাদের, এটা রেখে লাভ নেই, আর ই কাটা যাবে ইন্টু কত? জি অফ এস, ঠিক আছে। এটা যদি করো তাহলে মানটা এরকম আসবে 1 পয়েন্ট সামথিংয়ের মতো, 1.02 অর সামথিং, 1.02 জিএস। তো বুঝতে পারতেছে আমাদের কতটুকু বাড়ছে? 1 যদি দিই আমি, জিএস প্লাস 0.02 জিএস বাড়ছে, ঠিক না, জিএস প্রাইম, ওকে। তাই আমি কী বলতে পারি? আগে থেকে
0.02% বাড়বে, অথবা যদি সম্ভবত বলো তাই কী বলবে, তো বলতে পারো জিএস উইল বি ইনক্রিজড বাই 0.02%। ওকে, ইনক্রিজ হবে আর কি, মানে 1 থেকে যতটুকু ছিল অতটুকু থেকে 0.02 বেশি বাড়বে। ওকে, এটা অ্যান্সার, এটা 2 নাম্বারটা 3 নাম্বার করতেছে। আচ্ছা, 3 নাম্বার আমাদের 3 নাম্বার মেথড আসছে। 3 নাম্বার মেথড বলছে আমাদের ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস অফ মার্স। ঠিক আছে, এই যে খেয়াল করো, ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস অফ মার্স ইফ ইটস ডায়ামিটার, মানে ডায়ামিটার মানে ব্যাস, মার্সের ব্যাস মনে করো আমাদের 67860 কিলোমিটার, অ্যান্ড mass is 1/10 of that of Earth, মানে আর্থের যে মাস আছে তার 10/1 দ্য ডায়ামিটার অফ আর্থ, মানে পৃথিবীর ব্যাস হয়েছে আমাদের 12,742 কিলোমিটার, অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন ইজ 9.8 নিউটন পার কেজি। ওকে, তো আমরা আগে পৃথিবীটা লিখি জিএস কি, জিএস জিপি পৃথিবী, যেহেতু জিই লিখি আর্থ, এগুলো কি জিএমই, এটা কত RE স্কয়ার। ঠিক আছে, তারপরে জি মার্স, GM ইজ কত GM ডিভাইড কত RM স্কয়ার। ঠিক আছে, তো আমরা যদি কম্পেয়ার করে দিই তাহলে আমাদের ইজিলি পারবো, মানে এই অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে হচ্ছে, তো আমার এটা বের করতে হবে, তো কম্পেয়ার করলে ভালো হয়। তো GM ডিভাইড বাই জি ভাগ করে দিলাম, বেস কম্পেয়ারের জন্য বেস পদ্ধতি, জেড বাই RM স্কোয়ার ইন্টু কত এটা তো উল্টো হয়ে যাবো, এটা তো খুব ভাগ দিয়েছে না, তো এটা উল্টো হয়ে যাবে, তো RE স্কোয়ার ডিভাইড বাই কত GME। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে কী বলছে, মার্সের যে ভর আছে সেই ভর হয়েছে পৃথিবী 10/1 ঠিক আছে। আর একটা জিনিস, আর তো আমাদের ডায়ামিটার তো দেওয়া আছে, ডায়ামিটার দুটোটা দেওয়া আছে, তো এখানে জি কাটা গেল, আর মার্সের ভর হয়েছে 10/1, পৃথিবী 10/1, তোর কত ME ডিভাইড বাই 10। ঠিক আছে, আর নিচে ME আছে আমাদের, ইন্টু কি, ইন্টু হচ্ছে আমাদের এই ব্যাসার্ধ কত RE পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে কত, ডায়ামিটারের অর্ধেক, মানে ব্যাসের অর্ধেক, তো 12,000, আমি অর্ধেক করে ডায়াল লিখে দিতেছি, 6,742, তো 6,000 আমাদের কত আছে 350, আর হচ্ছে আমাদের 22, তার কত 372 কিলোমিটার, যেহেতু দুটোটাই কিলোমিটারে আমাদের করা লাগবে না, 6,372 সরি, আর এটা হচ্ছে 6,760, তো 3,380, হ্যাঁ 80 না? ওকে, তো এটা যদি আমার স্কোয়ার করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের কাজ পুরোটা, এখানে GM আছে, এবার GE আছে, তো GM কী হবে আমাদের, এটা যত কিছু আসে এটাতে কাটা যায়, আর যত কিছু এখানে আসে ওইটা ইন্টু GE, এই আমাদের কত আচ্ছা, জি এর মান বসাই দেওয়ার তোমার ইচ্ছা, জি এর মান কত আমাদের দেওয়া আছে 9.8 নিউটন পার কেজি, 9.8 নিউটন পার কেজি। এটা তুমি না লেখা তুমি মিটার পার সেকেন্ড লিখতে পারো, মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এগুলো আমাদের এটা আমি লিখতেছি, লিখে দিতেছি, দাঁড়াও, সেটা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, এটা 0.35 আসে। ওকে, তো আমাদের 3 নাম্বার গেল, আমার 4 নাম্বার দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, 4 নাম্বার মেথড আসছে, আমার 4 নাম্বার মেথড আমাদের বলতেছে 2 ইকুয়াল মাস, দুইটা ইকুয়াল মাস আছে, দুইটা ইকুয়াল মাস, আর হ্যাং করা হয়েছে কোন জায়গা থেকে, একটা ব্যালেন্স থেকে, ওই ব্যালেন্সের স্কেল, মানে যে স্কেল প্যান, মানে যে জায়গায় ভর রাখা হয় ওইটা ডিফার করে, মানে ভার্টিক্যাল হাইটে ডিফার করে আমাদের বাই এইচ মিটার আর কি, এইচ মিটার বলতে পারো, মানে এইচ মিটার দূরত্বের তাদের ডিফার করে আর কি, একটা অপরটার যে দূরত্ব আর কি গ্যাপ আছে সেটা এইচ মিটার। ওকে, তারপর বলছে ক্যালকুলেট দ্য এরর, মানে যেহেতু একই ভর তাহলে কিন্তু আমাদের ওয়েট কিন্তু একই হওয়ার কথা ছিল, বা ওজনটা হয় একই কথা ছিল, বাট এখানে বলছি যে এইচ মিটার ডিফারেন্স তাদের আছে, তো নিশ্চয়ই আমাদের এখানে এরর আছে। তো বের করতে বলছে যে ক্যালকুলেট দ্য এররটা ক্যালকুলেট করতে বলছে, অ্যান্ড এক্সপ্রেস করতে বলছে, ওটা মানে প্রকাশ করতে বলছে এমনভাবে যেটা কিন্তু যাতে কি নাকি আর্থ ডেন্সিটি ওটার মধ্যে ইনক্লুডেড থাকে। ঠিক আছে, মানে যেই এররটা থাকবে ওই এররের ভিত্তিতে পৃথিবী ঘনত্ব যাতে ইনক্লুডেড থাকে এরকমভাবে প্রকাশ করতে বলছি। ঠিক আছে, ম্যাটটা একটু মানে ক্লামজে বা বড়ো হবে একটু, তো খেয়াল রাখবা। ঠিক আছে, আমি একটা চিত্র আঁকছি, মনে করো এটা ওয়াইট মেশিন, আমাদের ওয়াইট মেশিন তো না, এটা জাস্ট ওয়াইট একটা যন্ত্র মনে করো, এখান থেকে এটা ধরা হইলে এটা ধরো, তাহলে আমাদের
ওয়াইটের পেন দুইটা, এটা ফার্স্ট, এটা মনে সেকেন্ড পেন, এটা মনে ফার্স্ট পেন। তো ফার্স্ট পেনটা মনে করো H1 দূরত্ব আছে পৃথিবী থেকে, এটা মনে করো আমাদের সারফেস, চিন্তা করতে পারো তুমি, ঠিক আছে? এই সারফেস থেকে H1 দূরত্ব আছে প্রথম পেন, আর দ্বিতীয় পেন আছে আমাদের H2 দূরত্বে, আর দুই যে দোনো জায়গার ভিতরে M ভরের বস্তু রাখা আছে, সেম ভরের। তো এটা কিন্তু সমান হওয়ার কথা ছিল, বাট এটা সমান না। কেন? কারণ নিশ্চয়ই পেন বা স্কেলের মধ্যে কোনো অসুবিধা আছে, ঠিক আছে? তারপরে কি বলছে, তারপর যে H1 এটা আমি দিচ্ছি, H2 এটা, তাদের মধ্যবর্তী দূরত্ব বা তাদের মধ্যে যে তফাৎ বা যেটা আর কি এখানে বলা হয়েছিল, এখানে বলেছে ডিফারেন্স আর কি, ডিফারেন্স বলা হয়েছে, এটা হচ্ছে H। তাহলে আমার H1 যদি এতটুকু হয়, H1 যদি এতটুকু হয়, আর H2 যদি এতটুকু হয়, তাহলে H হবে এখান থেকে, এই যে এখান থেকে এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে? তো আমাদের বের করতে বলছে কি, এররটা বের করতে বলছে। তো আমাদের এররটা কি, আমি যদি সাপোজ এটা ডাব্লু ইয়া ধরো 1 ধরো, 2 ধরো, আচ্ছা এটা 2 ধরো, এটা 1 ধরো, আচ্ছা এটা ধরো লিখতে হইলো, এটা 1 ধরি, এটা 2 ধরি, তাহলে হইলো। হ্যাঁ হ্যাঁ বলো। H2 যদি এতটুকু হয় আর H1 যদি এতটুকু হয়, আর যেহেতু বলছে ডিফারেন্স H, তাহলে এতটুকু H নিশ্চয়ই, আর কিছু তো না। যাই হোক, তাহলে নিশ্চয়ই W2 বড় বুঝাইতেছে এখানে, আর W1 এখানে ছোটো বুঝাইতেছে, ঠিক আছে? কারণ পেন বা স্কেলের আর কি এখানে ভেজাল আছে। তো আমি W2 মাইনাস W1 দিলে আমরা কী বলবো, আমরা mg2 মাইনাস কত mg1। আমি এখানে H1 H2 বদলাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। H1 রেখে এখানে আর H2 রেখে এখানে, ঠিক আছে? তো এখানে যেহেতু m কমন যাবে, আমাদের G2 মাইনাস G1 রাখতে হবে, ঠিক আছে? W2 মাইনাস W1। এটা কিন্তু আমাদের যে মানে যে এরর ছিল সেটা কিন্তু এটা এই এরর, বাট আমাদের খেয়াল করে দেখো G1 আর G2 কিন্তু আমাদের আননোন, ঠিক আছে? খেয়াল করো এখানে G1 আর G2 কিন্তু আননোন, এখানে কিন্তু নন না G1 G2, ঠিক আছে? G2 কি, G2 হচ্ছে আমাদের H2 দূরত্বে কোনো বস্তুর উপর মানে অভিকর্ষ ত্বরণটা, আর G1 কি, H1 দূরত্বে কোনো বস্তুর উপর, m ভরের বস্তুর উপর অভিকর্ষ ত্বরণটা, ঠিক না? আর আমার কথা মনে আছে নিশ্চয়ই, আমরা দূরত্বে কোনো বস্তু যদি কোনো উপরে থাকে, কোনো সারফেস থেকে কোনো উচ্চতায় থাকে, আমরা কিন্তু ওই উচ্চতায় জি এর মান আমরা বের করার সূত্র জানি, ঠিক আছে? সারফেসের এই সাইডের উপরে মনে আছে নিশ্চয়ই। তো এটা কীভাবে বের করতাম আমরা সাপোজ যদি উচ্চতায় ধরি, এখানে তো এসে আমরা ইউজ করছি বড় হাতের ইউজ করি, এই উচ্চতায় যদি ধরি আমরা, তাহলে মেইন জি কী ছিল কি, জি সারফেসটা কী ছিল কি, G m/r² ঠিক আছে? আর জি যদি আমি এই সূত্রটা ধরি, GH ইজেল কত, GM কত RE প্লাস H হোল স্কয়ার ছিল, ঠিক আছে? তো এটা দুটো কম্পেয়ার করে GH রাখতাম কি এখানে আমি, তো কী লিখতাম এটা, মানে কম্পেয়ার করলে কী হতো, GM কত RE প্লাস H হোল স্কোয়ার ইন্টু কত উপরে RE² কত GM ছিল, ঠিক আছে? মানে যদি দুইটা ভাগ করো তুমি দুইটা ভাগ করে দাও, তাহলে এরকম হবে আর কি। তখন ইন্টু নিচে আবার জি সারফেস আছে, তো এখান থেকে GM কাটা যেত, আর এখানে আমি কী লিখতাম, এখানে সারফেসটা আমি উপরে পাঠিয়ে দিতাম, জি সারফেসটা, তো কী থাকতো এখানে GH কী থাকতো, GH থাকতো আমাদের RE প্লাস H হোল স্কোয়ার ইন্টু কত ইন্টু জি সারফেস, ঠিক আছে? মনে আছে এটা কিন্তু আমাদের কভার করছে একটু আগের ভিডিও না, দু একটা ভিডিও আগে, ঠিক আছে? তো যে কোনো উচ্চতায় এই উচ্চতায় GH কি RE প্লাস H হোল স্কোয়ার ইন্টু কত জি সারফেসেরটা, ঠিক আছে? তো আমি যদি এখানে বসাই থাকি, তাহলে M থাকবে এখানে, আর G2 কী হবে, G2 হবে RE প্লাস H2 হোল স্কোয়ার ইন্টু GS, ঠিক আছে? তাহলে RE কত RE প্লাস এখানে তো H2 হোল স্কোয়ার ইন্টু কত জি সারফেস মাইনাস কত মাইনাস সেম কথা RE প্লাস H1 হোল স্কোয়ার ইন্টু, আমি এখানে জি সারফেসটা কমন নিয়ে নিই, খেয়াল করো এখানে mg সারফেসটা আমি কমন নিয়ে নিই, তাহলে এটা থাকলো না, এখানে জাস্ট এটাই থাকলো, ঠিক আছে? আশা করি পরে বুঝছো। এখানে W2 মাইনাস W1, ওকে? দেখো এটা শেষ করো, দেখা আমরা আর কিছু জিনিস খেয়াল করা লাগবে আমাদের এখানে, বলছিলাম ম্যাথটা বড় হবে, ঠিক আছে? এখানে দেখো যদি এখানে উত্তর শেষ করে দাও, উত্তর কিন্তু শেষ হবে না, কারণ কি H1 আর H2 তুমি জানো না, যেটা কিনা আননোন, তুমি ধরে নিয়েছিলে এখানে জাস্ট একটা H1 দূরত্বে একটা H2 দূরত্বে, আমরা জানি শুধু H জানি, ঠিক আছে? কোশ্চেনে H দেওয়া ছিল, তো আমাদের H দ্বারা বাই করতে হবে, ঠিক আছে? তো এর জন্য একটু ব্যাকওয়ার্ড যাবো, আবার আগে শেষ করা আগে এটা মানে একটু কাজ করে নিই, তারপর আবার মনে করা হবে একটা mg যদি লিখি, তাহলে এখানে কি আমি একটু উল্টাই লিখে কী লেখা যায় RE প্লাস H2 কত
আর ই এটা টু দি পাওয়ার কত লেখা যায় মাইনাস হাফ লেখা লাগবো, ঠিক আছে, কারণ তুমি উল্টা দিচ্ছে পাওয়ারটা মাইনাস হয়ে যেতেছে, ঠিক আছে, সরি -2 হয়ে যাবো, দাঁড়াও একটু ওয়েট করো, মাইনাস হাফ হইবে কেন 1/2 না, আচ্ছা দাঁড়াও মাইনাস আর ই প্লাস H1 ডিভাইড কত আর এ টু দি পাওয়ার কত মাইনাস হাফ রুট পাওয়ার আছে না, ওকে আচ্ছা এই যে এখানে একটু ভুল করছিলাম, বললাম না মাইনাস হাফ হবে না, এটা -2 হবে আর কি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে হাফ লিখে ফেলেছি, -2 কী হবে একটু একটু জাস্ট চিন্তা করো, সাপোজ 3 স্কোয়ার ছিল, এটা যদি আমি 3 টু দি পাওয়ার যদি 1/3 লিখি 1/3 টু দি পাওয়ার -2 লিখি তাহলে কিন্তু ওকে, কারণ -1 আছে তো আমাদের 1/3 টু দি পাওয়ার -1 স্কোয়ার থাকলো, তো যদি -1 মানে কত 3 উল্টে যাবো আবার 2 স্কোয়ার যাবো আগের মতো থাকলো, ঠিক আছে, তো সে একটু মনে করলে হয়ে গেলো, দেখ আমাদের কাজে ফেরত আস, ঠিক আছে, কারণ এই পর্যন্ত আসলাম আমরা, এই পর্যন্ত কেন আসছে যারা কিনা যে এই সূত্রটাকে এই সূত্রটাকে একটু উচ্চতায় কোনো জের মান মূলত এই সূত্রটা, সরি আমি এটা লিখছিলাম তোমাদের যে ভিডিও অফ ছিল, এই সূত্রটাকে কেউ যদি করে থাকো একটু এক্সটেন্ড টাইপে, এক্সটেন্ডে ছিল এরকম জি প্রাইম যেগুলো ছিল কি 1 - 2h ডিভাইড বাই r ইন্টু কত জি ছিল, মনে আছে এটা আমি বলে দিয়েছিলাম, ওইটা ইউজ করা না কেন, কারণ এইচ কখনো যদি তুমি 2h যখন তুমি আর এর সমান করে দাও তখন কিন্তু মানটা শূন্য হয়ে যায় আমাদের, মানে 2h হতো তাই, ঠিক আছে, মানে সাপোজ 2h সমান তুমি আর করে দিলা, তাহলে এই সিগলটা কত r/2, তাহলে এই সিগলটা r/2 উচ্চতায় কী বলতেছে যে জি এর মান শূন্য হয়েছে, জি প্রাইম শূন্য হয়ে যাবে, আসলে তা তো না, ঠিক না, এটা এই জন্য বলছি এই সূত্রটা ইউজ করে না করতে, কারণ এই সূত্রটা কোথা থেকে আসছে, এই সূত্রটা আসছে এই যে এটাকে উল্টায় আর কি, এটাকে উল্টায় কীভাবে আমি এটা এখানে করতাম, তো করে দিই একটু করে দিই আবার, এই যে এটা যদি নাও তুমি এই অংশটা নাও, আমি একটা অংশ আলাদা করে দেখাই, ঠিক আছে, তাহলে RE প্লাস H2 ডিভাইড বাই RE আছে, ঠিক আছে, টু দি পাওয়ার কত আছে -2, তো এটাই কিন্তু লেখা যায় 1 প্লাস H2 ডিভাইড বাই কত RE টু দি পাওয়ার -2, ওকে, তাহলে দেখা যায় 1 প্লাস H2 টু দি পাওয়ার n সূত্রের মতো না, দ্বিপদী বিস্তৃতি মনে আছে, দ্বিপদী বিস্তৃতির কথা, 1 প্লাস H টু দি পাওয়ার n যদি হয়ে থাকে কোনো দ্বিপদী বিস্তৃতি তখন কী হয় 1 প্লাস nx প্লাস কত n ইন্টু n-1 ডিভাইড বাই 2 ইন্টু x টু দি পাওয়ার 2 x2 ফ্যাক্টরিয়াল মতো, তারপর এরকম সো অন, ঠিক আছে, তো এরকম যদি এটা বিস্তৃত করি তাহলে কী দেখা যাইতেছে এখানে কী আসবে 1 প্লাস nx, ঠিক না, 1 প্লাস n কত এখানে -2 nx কত H2 ডিভাইড বাই কত RE, ওকে, তারপর কত প্লাস n ইন্টু n-1 -2 ইন্টু -2 -1 ডিভাইড বাই কত ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল x স্কোয়ার কত 2h2 ডিভাইড বাই কত RE স্কোয়ার, দেখো RE মান কত আমাদের 6.4 × 10⁶, ওকে মিটার, তাহলে এটা দিয়ে স্কোয়ার করি কত আসবে আমাদের 6.4 জায়গায় 36 সামথিং ইন্টু 10⁻12, মানে কত 3.6 × 10⁻13 মতো, আবার নিচে, তো এটা মাইনাস হলে কি 0 কাছে আসে না, তো পরের অংশগুলো আর নেওয়া হয় না, ঠিক আছে, এরপর অংশগুলো আর যতই আসে পরে কিউব আসবে পরে আসবে ওগুলো নেওয়া হয় না, তো এই পর্যন্তই থাকা হয়, তাহলে এই পর্যন্ত এই মাইনাস যদি এই পাশে নেই তাহলে উত্তরটা কি আসতেছে আমাদের এখানে কিন্তু মাইনাস আসতেছে, ঠিক আছে, তাহলে 1 - 2h বাই RE আসতেছে, ঠিক আছে, তো তুমি যদি এটা ইউজ করো যে কথা, অথবা এটা ইউজ করো অথবা ওইটা ইউজ করো আর এটা ইউজ করা সেমই কথা, শুধু এই অংশটা করছি আমি, মানে কি এই ভিতরের অংশটা করছি, তাহলে কী বলা যায় এটা এমনি কিন্তু করা যায় 1 - h বাই RE 2h বাই RE ডিভাইড বাই ইন্টু কত জিও করা যায়, ঠিক আছে, ওকে, তো এই সূত্রটা আমি এখানে ইউজ করি, যেহেতু এখানে এই টাইপের সূত্র ইউজ করা বেটার, তো কী করতে পারি mg ইন্টু এখানে কী বলতে পারি 1 - 2h2 ডিভাইড বাই RE নিশ্চয়ই, ঠিক আছে, আর এখানে কী বলতে পারি -1 প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে মাইনাস হতো প্লাস হয়ে গেছে 2h1 ডিভাইড বাই কত RE, ঠিক আছে, ক্লিয়ার দাদা, প্লাস 1 আর 1 কাটা গেল, ঠিক আছে, তারপরে এখানে কি আসবে এখানে যদি 2 বাই RE কমন নাও তাহলে আমাদের এখানে আসবে mg ইন্টু কত কত কমন নিতেছি আমরা 2 বাই RE, ঠিক না, তো 2 বাই RE যদি কমন নিই আমি তো থাকবে কি এখানে থাকবে h1 - h2, ঠিক না, ঠিক খেয়াল করছো h1 - h2 থাকবে, তো h1 - h2 মানে কিন্তু h, খেয়াল আছে, এখন হলো আমাদের অ্যান্সারটা অ্যাপ্লিকেবল,
তাহলে কি থাকবে mg2 mgh ডিভাইড বাই কত আর এটা কি আমাদের W2 মাইনাস কত W1, মানে কি এটা হচ্ছে আমাদের যেই ওজনের এররটা হয়েছিল সেটা হচ্ছে এটা। আশা করি বড় বুঝছো। তারপর আমরা এইটাকে আর্থের ডেন্সিটি দ্বারা প্রকাশ করার চেষ্টা করবো। ওকে, আগে শেষ করে এটা। আচ্ছা, এরপরে অংশটা যদি কেউ করতে পারো আশা করি নিজে একলা করা উচিত, ঠিক আছে। এরপর অংশটা কি, যে এই সমীকরণের ভিতরে কোনোভাবে আর্থের ডেন্সিটি ঢুকানো, ঠিক আছে, কারণ এক্সপ্রেস করতে বসে ডেন্সিটি দিয়ে এই জন্য হয় কি কাজটা নিজে করার চেষ্টা করে, আমি এটা সাইডে করে দিতেছি। ওকে, আছে কি আমাদের W2 মাইনাস W1, অথবা আমি ডেল W বলি, ডেল W কি আছে 2mgh ডিভাইড বাই কত আর এ, ঠিক আছে। আমাদের কথা মনে আছে জি এগুলো কি ছিল, জি এম ডিভাইড বাই কত আর ই স্কোয়ার জি এম ই, ঠিক আছে। তো এটা বসাই দিই তাহলে কিন্তু আর ই স্কোয়ার নিচে কি আর ই কিউব হয়ে যাবে, ঠিক আছে। তো 2mgmeh ডিভাইড বাই কত আর ই কিউব। ওকে, খেয়াল করো পৃথিবীর ভর কিন্তু এসে পড়ছে, তো পৃথিবীর ঘনত্ব আসা তাকানোর ব্যাপার আর কিছু না। তা রোহি করলে কত পৃথিবীর ভর ডিভাইড কত ভি, ভি এর কি বলা চলে 4/3 পাই আর ই হোল কিউব, ঠিক আছে, মানে পৃথিবীর ব্যাসার্ধটা। তো এখান থেকে তুমি ভরটা যদি আনো তাহলে এখানে কী আসবে, এম ইকুয়াল টু কী আসবে রো ইন্টু 4/3 পাই আর ই হোল কিউব। এটা যদি তুমি এখানে বসাই দাও তাহলে কিন্তু আমাদের আর ই হোল কিউব করা যাবে, 4/3 পাই থেকে যাবে, 4/3 পাই রো থেকে যাবে, ঠিক আছে। তো আমি এটা যদি রেখে দিলেই 2 আছে, আবার এখানে 4 আছে এখানে, তাহলে তো 8/3 হবে, ঠিক আছে। তো 8/3 পাই রো আর কিছু এখানে, ঠিক আছে, পাই রো জি এম আর এইচ, ঠিক আছে। এটা কি আমাদের ডেল ডাব্লু। ওকে, তো এখানে দেখো আমাদের এইচ আছে, রো আছে। ওকে, তো আমাদের কোশ্চেন অনুসারে সব কিছু করা হয়ে গেছে। কোশ্চেনে দেওয়া ছিল আমাদের এইচ দিয়ে আমি প্রকাশ করতে পারছি। কোশ্চেনে চাইছিল আমাদের ডেন্সিটি দিয়ে প্রকাশ করতে, তো আমি ডেন্সিটি এখানে রাখতে পারছি, ঠিক আছে। আশা করি ম্যাথটা পুরোটা বুঝছো। এই ম্যাথটা একটু টিপিক্যাল ছিল, তারপর আমরা আগে দিচ্ছি আমরা শেষ করে এটা।